শক্তিবান, মৃত্যু জীবন ছিল, সৃষ্টি করে পাঠাইয়া দিল অল্প কিছু সময়ের জন্য, পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য। কিসের জন্য? এটা পরীক্ষার হল। কোরআন বলেছে আমি নাই, তাবারক আল্লাজি, আমি খেত দেখিয়ে দিয়ে যাব। এই খেতে যদি প্রত্যেকটা খেতে যদি প্রত্যেকটা আয়াতে আয়াতে পাওয়া যায়, আশা করব আবারও দাওয়াত পাবো। কথা কম। আর যদি না বাজাইতে পারি, আশা নাই আর এই গ্রামে আসবো। ও গোজানরা, কত দূর আসছি, কোন দেশে আসছি গোজানরা? যেই দেশে আসছি, আমার বাবার বাবা 14 গোষ্ঠী মনে হয় মহিলার আসেন, আমি মহিলা ছাড়িয়ে পুরুষ হয়ে আইছি। কথা কন। কোথায় চুয়াডাঙ্গা, কোথায় শরৎগঞ্জ বাজার, কোথায় সান্তাহারে নামছি, ওগো সান্তাহার থেকে ট্রেন পাল্টাইছি, বামুনডাঙ্গা নামছি, বামুনডাঙ্গা থেকে সুন্দরগঞ্জ আসছি, সুন্দরগঞ্জ থেকে আপনাদের এই নয়ারহাট, নয়ারহাট সর বিরহিম, সর বিরহিম। তোরে দেখিনি তা কি করব? আল্লাহু আকবার কও। আমার ময়নারা, তাহলে এই দেশে যে আমি গুনাহগার আসছি, আমার দ্বিতীয় মেহমান আছে। আল্লাহু আকবার কর। মৃত্যু পর্যন্ত যেন সঙ্গে থাকে, বলেন আমিন। আমার সাপর সঙ্গে আমার খেদমতদার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। ওগো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা, হযরত আনাস 10 বছর, কত বছর গো? 10 বছর আমার নবীজির খেদমত করতেন, কোনদিন এক গ্লাস পানি চাওয়া লাগেনি। ওগো জানরা, আমার রাসূলকে যে খেদমত করতো হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা, একদিন নন, 2 দিন নন, 10টা বছর খাদেমি করেছে, খেদমত করেছে। 10 বছর খেদমত করতে গিয়ে আমার রাসূলের কোনো দিন কোনো একটা জিনিসের হুকুম করা লাগেনি। আমার দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, আমার আখিরি জামানার নবী, আমার নবী যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করিয়া 63 বছর হায়াত পাইল, 63 বছর পর এই উম্মতের মায়া, উম্মতের লাইগা 63 বছর কেঁদেছে শুধু আমার উম্মত। আল্লাহু আকবার কর। 63 বছর তার শুধু কান্না ছিল, তার কাটা কেটে গেল, শুধু আমার উম্মত আর উম্মত। এখনো নবী মদিনায় শুয়ে শুয়ে কান্দে না, কান্দে না, এখনো নবী মদিনায় শুয়ে কান্না করে, আমার উম্মতি উম্মতি। ওগো ময়নারা, মকামে মুহাম্মদে পড়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে, বিপদের দিন, বড় বিপদের দিন, বড় হাইবাতের দিন, হাইবাত অর্থ বড় বিপদের দিন। আমার নবীজি মকামে মুহাম্মদে পড়ে যাবে, সেজদায় পড়ে উম্মতের জন্য। সেই নবীজিকে আমরা চিনলাম না, আমার নবীর দরদ আমরা করতে পারলাম না, নবীর প্রেমে 2 ফোঁটা 2 চোখের অশ্রু ঝরায়ে যেতে পারলাম না। আমার দেহে মন বলে নবী নবী, আমার দেহে মন, সবাই বলবেন না? আমার দেহ মন বলে, আমার 2 নয়নে ভাসে ছবি, আমার 2 নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী,
আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আল্লাহর নবী। হাই হাই আপনি যে আল্লাহর নবী। আমার দেহ মন বলে নবী নবী। আমার দেহ মন বলে নবী নবী। আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আল্লাহর নবী। হাই হাই আপনি যে আল্লাহর নবী। আমার দেহ মন বলে নবী নবী। আমার দেহ মন বলে নবী নবী। আমার দেহ মন বলে নবী নবী। আপনি রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিন। আপনি উম্মাতের জামিন। হাই হাই আপনি উম্মাতের জামিন। আপনি শুনাইলেন কুরআনের বাণী। আপনি শুনাইলেন কুরআনের বাণী। আমার দেহ মন বলে নবী নবী। আমার দেহ মন বলে নবী নবী। আমার দুই নয়নে ভাসে ছবি। আমার দুই নয়নে ভাসে ছবি। আমার দেহ মন বলে নবী নবী। আমার দেহ মন বলে নবী নবী। আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আল্লাহর নবী। হাই হাই আপনি যে আল্লাহর নবী। আমার দেহ মন বলে নবী নবী। আমার দেহ মন বলে নবী নবী। আমার দেহ মন বলে নবী নবী। আল্লাহু আকবার। এ জননীরা, যেই নবীজির যেই সাহাবা 10টা বছর খাদেমি করলো, আমার নবীজি যখন সাহাবাদের সাহাবার মায়া ত্যাগ করিয়া 11 জন স্ত্রীর মায়া ত্যাগ করিয়া মা ফাতেমা মা কুলসুম ওগো হযরতে রুকিয়া হযরতে জয়নাব হযরতে কুলসুম হযরতে ফাতেমা কন্যা সন্তান কয়টা গো? কয়টা? এই বাচ্চাটা ছিলেন পুত্র সন্তান হযরতে তায়েব হযরতে তাহের হযরতে কাসেম হযরতে আব্দুল্লাহ। আবার কোন কোন জায়গায় 2টা নাম ইব্রাহিম। আল্লাহু আকবার। সোনার ময়নারা, আমার নবীজি এই তাদের সকলের মায়া ত্যাগ করিয়া যখন চলে যাচ্ছে, ওগো জননী সকলের দাওয়াত দিয়ে দিল, ও আমার সাহাবাগণ আমি চির বিদায় নিয়ে হয়তো বা চলে যাব। আগামীকাল সকলেই নববীতে আসবে। একজন সাহাবা কোনো জায়গায় থাকবে না, সবাই আমার সামনে আগামীকাল উপস্থিত হয়ে যাবে। সকল সাহাবাগণ মনে করতেছে আমার নবীজি যেন কি ঘোষণা করবে। জোরে বলা যাবে না সুবহান সুবহানাল্লাহ। ওগো মাইনারা, সকল সাহাবা উপস্থিত লাব্বাইক বলে হয়ে গেছে, কিন্তু যেই আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা 10টা বছর যার খেদমত করতে একটা জিনিসের হুকুম করা কোনোদিন লাগেনি, ওই দিন ওই সাহাবা উপস্থিত নয়। কি নাই? ওই দিন ওই সাহাবা উপস্থিত নয়। ওই দিন আল্লাহর হাবিব অঝর নয়নের পানি ছেড়ে দিয়ে কাঁদে,
হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন বলে, আল্লাহর হাবিব আপনি এত কান্না করছেন কেন? বলে, ওমর খলিফাতুল মুসলিমিন, ও হযরত আবু বকর সিদ্দিক, ও হযরত আলী, এত সাহাবার ভিতরে আমার একজন অনেক আপন নিকট, আমার একজন জলিল কদর সাহাবা, আমি ওই সাহাবাকে আমার সামনে চোখে ধরা পড়ে না কেন? আমি সকলের দেখতেছি, আমি আমার ওই সাহাবার আমার চোখে তো ধরা পড়ছে না। সঙ্গে সঙ্গে ওমর খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বলে, আল্লাহর হাবিব, ও জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেই সাহাবাকে দেখতেছেন না, ওই সাহাবার নাম আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা। আপনি যদি অনুমতি দিন, আমি এই মুহূর্তে ওই যে আনাসকে নিয়ে আসব। আল্লাহর হাবিবের কাছে অনুমতি নিল ওমর খলিফাতুল মুসলিমিন, আনাসের বাসায় চলে গেল। আনাসকে গিয়ে ডাক দিয়ে বলে, আনাস, আনাস রে, ও হযরত আনাস, যেই হাবিব যার কথা, যারে দেখলে, যার কথা শুনলে স্বয়ং আল্লাহ পাগল হয়, আর এত যত্ন করলি, 10টা বছর গোলামি করতেছি, আর আজকে সেই নবীজির কথা নাকি তুই অমান্য করলি। বলে, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি তো একটা শাসক, আপনি তো একজন নেতা, আপনি অন্তরের কান লাগায়া শুনুন, ভুল হলে ক্ষমা করে দিন, কান লাগায়া শুনুন। আমার যেই একজন কথার ভিতরে কথা দেয়, দিলে কথা কাটে, এই মুসলমান তা জানে না। আরে মালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জিকির চলবে সেই আল্লাহ, ও আসমানের মালিক যে আল্লাহ, জিকির চলবে সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জমিনের মালিক যে আল্লাহ, কুরআন চলবে সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার হায়াতের মালিক যে আল্লাহ, তালিম চলবে সেই আল্লাহ, ওগো তালিম চলবে সেই আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মধুরা আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা ওমর খলিফাতুল মুসলিমিনকে বলে, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি তো নেতা, আপনি তো শাসক, অপরাধ হলে ক্ষমা করে দিবেন। আমি আমার নবীজিকে, আমি তার কথা অপমান্য করি নাই, আমি তার হুকুম আকাম জিন্দিগিতে আমার একটা খেদমতে কোনোদিন হুকুম করা লাগে নাই। আজকে আমি কেন যাই নাই? ও ওমর খলিফাতুল মুসলিমিন, সেটা কিন্তু আপনার জানা নাই।
আমি জানি আমার নবীজি সর্ব সাহাবাদেরকে একত্র করে মসজিদ নববীতে লইয়া লইয়া কি ঘোষণা করবে আমি আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা খুব ভালো করে জানি। ও ওমর খলিফাতুল মুসলিমিন, আমার নবীজি যেই বায়ান করবে ওই বায়ান আমি হযরত আনাস সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। আমি এই কারণে আমি যাই নাই যে আমার নবীজি পিছনের লোক তো পাবে না, আমি তো জোরে কথা বলছি পিছনে শুনতে পারবে না বুঝলে, আবার সাউন্ড কমানোর কি দরকার আসলো? পিছনে বুঝতে পারবে না, এত লোকের মাহফিল বুঝতে পারবে না পিছনে, তাই আমি একটু জোরে কথা বলছি। যেহেতু আমাদের প্রত্যেকদিন বায়ান আছে গো বাবা, আমার তো প্রত্যেকদিন বায়ান আছে, আমার তো কথা জোরে, আমি তো রাত বলে আমার হাওয়া, আমার মাহফিল আছে না। সোনার ময়নারা অন্তরের কান লাগান, হৃদয়ের কান লাগান। ওমর খলিফাতুল মুসলিমিন কে বলে, ও ওমর আমি যে কেন যাই নাই তোমার সেটা জানা নাই। আমার নবীজি যেই বায়ান করবে আমি আনাস ভালো করে জানি, আমি আনাস ওই আমার নবীজির আজকের বক্তৃতা তো আমি আনাস সইতে পারবো না। আজকে যেই বক্তৃতা দিবেন আমার নবীজি চির বিদায় নিয়ে এই জমিনের মায়া ত্যাগ করিয়ে, উম্মতের মায়া ত্যাগ করিয়া সবাইকে শোক সাগরে ভাসাইয়া মৃত্যুর চির বিদায় নেবে, সেই ঘোষণা আজকে বলবে আমি আনাস আমার রাসূলের চির বিদায়ের বক্তৃতা তো আমি সহ্য করতে পারবো না। আমি যার কারণে যাই নাই, এক্ষুনি আমি অপরাধ হলে ক্ষমা করেন, আমি এখনই যাইতাছি। ওমর খলিফাতুল মুসলিমিন বলে, ও আনাস, হযরত আনাস আমার হাবিব যেই বক্তৃতা দিক না কেন তুই অপদস্থ করে তোর অপদস্থ হবে, তুই শীঘ্রই চল। বলে চলেন, বলে সাথে সাথে গিয়ে আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় বলে, আল্লাহর হাবিব ও আল্লাহর নবী, নবীজি অপরাধ হলে ক্ষমা করে দিন। আপনি যে দাওয়াত দিয়েছেন মসজিদ নববীতে এই বক্তৃতা তো আপনি যেটা দেবেন আমি আনাস ভালো করে জানি। আমি আনাস 10টা বছর খেদমত করলাম, আমারে কোনদিন একটা হুকুম করা লাগেনি, আর আজকে আমি আনাস কেন আপনার দাওয়াতে উপস্থিত হয়নি? ও আল্লাহর হাবিব আপনি যে চির বিদায়ের বক্তৃতা করবেন আমি আনাস সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ রাসূল জানেন নবীজি বলে, ও হযরত আনাস
বাবা, ও বাবা, আমার একটা দিন নয়, দুইটা দিন নয় রে বাবা, 10টা বছর খেদমত করলি বাবা। ও বাবা, আমি রাসূলের কাছে তোর কোনো চাওয়া পাওয়ার ছিল না। বাবা, তুই নিঃস্বার্থে আমার এত ভালোবাসছিস রে বাবা, এত খেদমত করলি বাবা, আজকে শেষ বিদায়ের ঘোষণায় বাবা আনাস তুই আমার কাছে কিছু চাইয়া নে। বাবা আনাস, ও হযরত আনাস, আজকে শেষ বিদায়ের বক্তৃতাতে তুই আমি রাসূলের কাছ থেকে কিছু চাইয়া নে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা প্রতি উত্তরে জবাব দিয়ে বলে, আল্লাহর হাবিব, ও জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি যা চাবো তা কি পাবনি? আল্লাহর হাবিব, আমি যা চাবো তা কি পাবনি? বলে হযরত আনাস, আমি রাসূল কথা দিলাম, আমি সর্ব সাহাবাদের ভিতরে আমি রাসূল জবান দিলাম, তুই আনাস আজকে যা চাবি বাবা, আমি রাসূল আজকে তোরে তাই দিয়া যাব। বলে আল্লাহর হাবিব, আমার চাওয়া পাওয়া অন্তরের কান লাগায়া শোনো রে মুসলমান, মুসলিম হইছ নাম, কোরআনকে করতে হতো জান। মুসলিম হইছে নাম, কোরআন আমার জান, ই আমার আল্লাহ আমার রব, ওই নবীজি আমাদের সব। আল্লাহ আমার রব, ওই রাসূল আমাদের সব। ইসলাম আমার ধর্ম, ইবাদতটাই আমার কর্ম। ইসলাম আমার ধর্ম, ইবাদত আমার কর্ম। ওগো সেই সাহাবাগণ কেমন জান করে গেল, আমরা কেমন উম্মত হইয়া, আমরা কেমন জানের ভিতরে আমার নবীজিকে নিলাম গো সোনারা। ওগো দারাদিরা, আমার হযরত রাসূল বলে বাবা, আমি সকল সাহাবাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম বাবা, তুই আনাস আজকে যা চাবি বাবা, আমি তোরে তাই দিয়া যাব। বলে আল্লাহর হাবিব, ও জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চাওয়া পাওয়া এটাই, আমার চাওয়া পাওয়া শুধু এটাই যে আজকে 10টা বছর আপনার খেদমত করি। অন্তরে কান লাগান, হৃদয়ের কান লাগান মুসলমান। আমার চাওয়া পাওয়ার এটাই যে আমি 10 বছর গোলামি করলাম, আমি 10টা বছর খাদেমি করলাম। আল্লাহর হাবিব, তাতে করে আমার তৃপ্তি মেটে না। আমি আজকে 10টা বছর খেদমত করে, আমি 10টা বছর খাদেমি করে, আল্লাহর হাবিব আমার তৃপ্তি মেটে নাই। আল্লাহু আকবার। বলে আমার শেষ চাওয়ার এটাই, ও আল্লাহর হাবিব, আপনি যেই দিন জান্নাতে যাবেন, আপনি আমার চাওয়া পাওয়ার এটাই, ওই জান্নাতের চিরতরের খাদেম বানায়া নিবে।
আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, হাই হাই আপনি যে আল্লাহর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি যে উম্মতের জামিন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি যে উম্মতের জামিন, আপনার রাখব আমি মাথায় তুলি, আপনার রাখব চরণ মাথায় তুলি, আমার দেহ মন বলে নবী, আমার দেহ মন বলে নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। আমার মাইনারা অন্তরের কান লাগান, হৃদয়ের কান লাগান, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই স্টপ ইওর মাউথ, লুক এট দি বক্তা, বক্তার দিকে তাকাও, অন্যদিকে তাকানো লাগবে না, অন্ধকার ভুরকুশ হয়ে যাক, বক্তার দিকে লক্ষ্য করো, আমি বক্তা যদি কথা না বন্ধ করে আপনারা কেউ অন্যদিকে লক্ষ্য করবেন না, আলোর ব্যবস্থা হবেই হবে ইনশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার ময়নারা হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা যখন বলল আল্লাহর হাবিব আমি আপনি যেই দিন চির বিদায় নিয়ে কাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদের দিন, বিচারের দিন, ওই দিন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার, ওই বিচার দিনের মালিক ওয়াসিয়া কুরসিতে যেই দিন বসে যাবে, ওই দিন আপনি জান্নাতে যতদিন না যাবেন ততদিন আমি আনাস রে না নিবেন। আপনি যেই দিন জান্নাতে চিরদিনের জন্য জান্নাতে যেই দিন যাবেন, আমি আনাস রে চিরতরের জান্নাতের খাদেম বানায়া নিবে। আমার রাসূল এই কথাটা শুনিয়া সঙ্গে সঙ্গে সকল সাহাবাদের ডাক দিয়া বলে, বাবা সাহাবাগণ, ও বাবা সাহাবাগণ, আমি রাসূল কথা দিলাম আমি যতদিন আমার উম্মতের নাজাত না পাবো ততদিন পর্যন্ত আমি পাগলের মতো ছুটে বেড়াতে থাকবো, কোন দিকে আমার কোন উম্মত জাহান্নামে না জানি চলে যায়। আমি উম্মতের জন্য পাগল হয়ে যাব, আমি ততদিন পর্যন্ত জান্নাতে তো প্রবেশ করব না। আমি যতদিন জান্নাতে প্রবেশ না করব ততদিন আমার আনাস রে জান্নাতে না নিব।
আমি যেই দিন নিজে যেই দিন জান্নাতে প্রবেশ করব আমি সেই দিন আমার আনাস রে চিরতরের জান্নাতের খাদেম বানায় আনিব লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর নামটি বড়ই কড়া রাতার কালবে আল্লাহ দেয়